আচ্ছা, কোয়ালিটি নাকি কোয়ান্টিটি, এই প্রশ্নটা আসলে অনেক কমন। যেহেতু আমরা মাইনাস পয়েন্ট এজেন্সি থেকে ব্র্যান্ড বিল্ডিং নিয়ে কাজ করি, সো মানে আমাদের প্রেক্ষাপটে এই আলোচনাটা খুব বেশি হয় যে ভাই আমার বাজেট কম, এখন কি আমি কোয়ান্টিটিতে ফোকাস করবো না বাজেট নিয়েই কোয়ালিটিতে ফোকাস করবো। সো দ্যাটস দ্য পয়েন্ট। আসলে আপনি ঠিক কখন কোথায় ফোকাস করবেন এই ব্যাপারটা নিয়ে যদি একটু ক্লিয়ারিফিকেশন করি, কোয়ালিটি কন্টেন্টটা আসলে কখন ম্যাটার করে এবং কোয়ান্টিটি অফ কন্টেন্ট আসলে কখন ম্যাটার করে। সো আমরা খুব রিসেন্ট একটা ব্র্যান্ডের সাথে কাজ করতেছি, যাদের বিগত 3 মাস আগে আসলে আমরা এমন একটা কন্টেন্ট বানাই দিছি যেটা খুবই কোয়ালিটিফুল ছিল এবং খুবই হাই কস্টে একটা কন্টেন্ট ছিল। সো ওই কন্টেন্টটা আজকে 3 মাস যাবত কাজ করতেছে এবং খুবই ভালো ROI এর সাথে তার সেল জেনারেট করতেছে। সো যেহেতু বিজনেসম্যান বলেন আর উদ্যোক্তা বলেন ব্যবসায়ী বলেন হোয়াট এভার, সেলসটা ইম্পর্টেন্ট, সেটা যত বড় স্কেলের হোক আর যত ছোট স্কেলের হোক, সেল ইজ বিজনেস। সো সেই জায়গাটাতে খুব কম ROI এর সাথে তার বিজনেস এখনো কন্টিনিউ আছে, যে জায়গায় অন্যান্যরা কন্টেন্ট নিয়ে খুব বেশি প্যারা খাইতেছে বা হচ্ছে গিয়ে প্রত্যেক মাসে কোনো না কোনো কন্টেন্টের পিছনে ইনভেস্ট করতেছে। সো এইটা হচ্ছে একটা কেস স্টাডি বা রিয়েল লাইফ কেস স্টাডি, যেটা আমরা খুব রিসেন্ট টাইম ফেস করছি এবং এই ধরনের কেস স্টাডিগুলো খুব কমনলি চলমান থাকে। বাট এখন কথা হচ্ছে কোয়ান্টিটি অফ কন্টেন্ট ঠিক কখন কাজ করে? আসলে কি সেটা কাজ করে না? অবশ্যই কাজ করে। আপনি হচ্ছে আপনার আশপাশে এমন অনেক ব্র্যান্ড দেখবেন, ইভেন আমরা এমন কিছু ব্র্যান্ডের সাথে কাজ করি যাদের সাথে আমরা কন্টেন্ট নিয়ে না, অন্যান্য সার্ভিসগুলো তারা আমাদের থেকে নেয়, বাট কন্টেন্টের ক্ষেত্রে তারা খুবই লোকালিটি মেনটেন করে, অর্থাৎ জাস্ট কন্টেন্ট দিচ্ছে, তারা কোনো ধরনের কোয়ালিটিতে ফোকাস নেই। বাট স্টিল তাদের ROI সো হাই, মানে তাদের ROI অনেক বেশি। দেখা গেছে যে আমরা কোয়ালিটি মানে কন্টেন্টের কোয়ালিটির পিছনে টাকা পয়সা ইনভেস্ট করে আসলে যতটুকু ROI এক্সপেক্ট করি ক্ষেত্র বিশেষ ওটা রিচ করা যায় না, বাট তারা হচ্ছে র্যান্ডমলি কন্টেন্ট দিয়ে বেশ ভালো ROI জেনারেট করতেছে এবং খুব ভালো সেল জেনারেট করতেছে। ওইখানে আসলে সিক্রেটটা কি? একটা মাত্র সিক্রেট, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। সো কোয়ান্টিটি অফ কন্টেন্ট তখনই কাজ করবে যখন আপনার পার্সোনাল একটা ব্র্যান্ড থাকবে, অর্থাৎ আপনার পার্সোনালিটিটা মানুষের কাছে নোন থাকবে বা পরিচিত থাকবে। যখন মানুষজন আপনাকে চিনবে বা মানুষ আপনাকে ট্রাস্ট করবে, তখন কিন্তু আপনি জাস্ট ক্যামেরাটা অন করেও একটা ভিডিও বানাইলে সেইটাতেও হচ্ছে অনেক কাস্টমার আপনি পেয়ে যাবেন। লাইক আমরা যদি উদাহরণটা নিই, যে আমরা হচ্ছে রবি টাইমমেড স্কুলের আগে আইমান সাদিককে চিনি, আসন্না ফাউন্ডেশনের আগে শেখ আহমদুল্লাহ সাহেবকে চিনি, এবং আমরা হচ্ছে গিয়ে ঘরের বাজারের আগে জামশেদ মজুমদারকে চিনি। সো এই টাইপের অনেক উদাহরণ আছে, বাংলাদেশের প্রিমিয়াম ফোর্সের কপি আপু আছে। সো এই জায়গাটাতে জাস্ট একটা ক্লিয়ারিফিকেশন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং বিগত 7 বছরের মাইনাস পয়েন্টে অনেক ব্র্যান্ড বিল্ডিং এর সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে একটা জিনিস আমি রিয়েলাইজ করছি, যদি আপনি ব্র্যান্ড ফোকাসড হন বা আপনার বিজনেস ফোকাসড হন, আপনার পার্সোনাল ফোকাসড না হন, সেই ক্ষেত্রে আসলে কোয়ালিটি অফ কন্টেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। আর যদি হচ্ছে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং ফোকাস করতে পারেন, দিস ইজ বুম। মানে তখন আপনার হচ্ছে কোয়ালিটি অফ কন্টেন্ট মানে কোনো ধরনেরই দরকার নেই, জাস্ট কোয়ান্টিটি অফ কন্টেন্ট। ভাই রেগুলার ভিডিও দিবেন, সেল আর সেল। আপনি জাস্ট বর্তমানে অনেক উদাহরণ আছে, আপনি যারা টিকটকার সেলুন করতেছে, জাস্ট একটা ভিডিও করতেছে, লোকজন গিয়ে ধোঁয়া ভিড় করতেছে, আর আরেকজন হচ্ছে কোয়ালিটির সাথে ভিডিও বানায় টানে ওই ধরনের কাস্টমার জেনারেট করতে পারতেছে না। দ্যাটস দ্য পয়েন্ট অফ পার্সোনাল ব্র্যান্ডিং। সো আশা করি কোয়ালিটি অফ কন্টেন্ট আর কোয়ান্টিটি অফ কন্টেন্ট নিয়ে আসলে একটা মোটামুটি ক্লিয়ারিফিকেশন আমি আমার অপিনিয়ন থেকে দিতে পারছি। আপনার মতামত কি এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই আপনি কমেন্ট করতে পারেন। বাই দ্য ওয়ে, আমার কিন্তু একটা পার্সোনাল এজেন্সি আছে, মাইনাস পয়েন্ট এজেন্সি নামে, যেখানে আমরা ছোট্টখাট্ট একটা টিম বেশ বড় সড়ো ব্র্যান্ড বিল্ডিং নিয়ে কাজ করার সাহস করে ফেলছি এবং আমরা সফলতার সাথে 7 বছর পার করে ফেলেছি। সো 7 বছরের আন্তরিকতা এবং এক্সপিরিয়েন্স নিয়ে আপনার সাথে কোনো একদিন কাজ করা হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।